আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আপনি এক, অদ্বিতীয়, আপনার উপর ঈমান আনলাম, আপনাকে বিশ্বাস করলাম, বলি না? বলি না? লা শারিকা লাহু, আপনার সাথে শিরিক করি না, লাহুল মুলকু, আপনার রাজত্বে, আপনার রাজত্বে। রাজত্ব কি বুঝেন? বুঝেন না? কি? এই পৃথিবী, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল, এই জমিন, এটা হচ্ছে আল্লাহর রাজত্ব। এখানে আল্লাহর আইন চলবে। লা শারিকা লাহু, আপনার আইন মানতে গিয়ে আপনার সাথে কাউকে শরীক করি না। আহলে হাদিসরা পীরের দরবারে যায় না, মাজারে যায় না, দরবারে যায় না, খানকায় যায় না, মাজারে মুরিদ কিছু দান করে না, মান্নত করে না, ইল্লা মাশাআল্লাহ। এই শিরক থেকে আহলে হাদিসরা মুক্ত। এই যে নাস্তিক, সমকামিতার পক্ষে বিশিষ্ট নাট্যকর, বিশিষ্ট পরিচালক মুস্তাফা সরওয়ার ফারুকী, আপনারা তো ঘুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার উম্মতের খোঁজ খবর রাখে না, আমার উম্মতের ব্যথায় যাদের হৃদয় ব্যথিত হয় না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা ক্লিয়ার? যারা আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয় না, যারা আমার বিপদগ্রস্ত উম্মতের খোঁজ খবর রাখে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এই হাদিসে আপনার হজ বাদ পড়লো কিনা, আপনার নামাজ বাদ পড়লো কিনা, আপনার তেলাওয়াত, আপনার জিকির, আপনার তসবিহ বাদ গেল না? গেল না? কথা বলেন, গেল না? গেল না? হাদিসে বর্ণিত হয়েছে, কাজাসাদুন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুসলিমরা একটা দেহের সমতুল্য। গোটা দেহের মুসলিমরা একটা দেহের সমতুল্য। নামাজ পড়ে, কিন্তু আমার সাথে কালামিয়ার দ্বন্দ্ব থাকার কারণে এক জায়গায় দাঁড়ায়, একই কাতারে দাঁড়ায়, পায়ের গিটের সাথে গিট মিলায় না। এই ব্যক্তির নামাজ কাজে আসবে? কাজে আসবে? যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, গোটা দুনিয়ার মুসলিম একটা দেহের সমতুল্য। যদি আপনার দেহের চোখ অসুস্থ হয়, আপনার দেহ ব্যথিত হয় না? হয় না? যদি আপনার মাথা ব্যথা হয়, আপনার দেহ ব্যথা পায় না? পায় না? আপনার পায়ে যদি কাটা লাগে, তাহলে আপনার দেহ ব্যথিত হয় না? হয় না? তাহলে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, সিরিয়া মার খাচ্ছে, গোটা মুসলিম জাতি কেউ কিছু বলে না, শুধু দোয়া করে, শুধু কুনুতে রাতে বা পড়ে, কুনুতে নাজেলা পড়ে, দোয়া কুনুত পড়ে, বিপদে সাহায্য চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছোট বড় কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? কয়টা? 27টা। কয়টা? এই যে মনে রাখেন, মাথা সোজা করেন। আজকে এতটুকু আলোচনা, একটা কথা মনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করছেন। কয়টা? 27টা। দিন বিজয় করতে হলে, ইসলাম বিজয় করতে হলে আপনাকে জিহাদে যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জিহাদে যেতে হবে। যদি ওই পরিস্থিতি হয়, কিন্তু এই ব্যাপারে আপনাকে যথেষ্ট পরিমাণ ইলম অর্জন করতে হবে, যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেরকম গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো যেমন ফরজ বিধান। ইসলামের খুঁটি কয়টা? কয়টা? 5টা। মাথা সোজা করেন তো, মাথা সোজা করেন। সহিহ বুখারী 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ। তারপরে ওয়াতুজ যাকাত, ঈমান, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশুদ্ধ ঈমান, শিরিক মার্কা ঈমান না। আপনার প্রত্যেকের ঈমান শিরিক যুক্ত। এখানে যারা আছে প্রত্যেকের ঈমান শিরিক যুক্ত। আজকে একজন আমাকে বলছিল, আপনি শুধু এক বক্তব্যই দেন। তখন আমি তার জবাবে বলেছিলাম, মাটির নিচের বয়ান করলে ভালো লাগবে, আর আসমানের উপরের বয়ান করলে ভালো লাগবে। এই জমিনের ভিতরে কি চলে সেই বয়ান ভালো লাগবে না।
এখানে যারা সবাই শিরিক যুক্ত, কেউ মুক্ত না, সবাই শিরিক যুক্ত। কিভাবে? লা শারিকা লাহু, আল্লাহ শিরিক করি নাই, লাহুল মুলকু, আপনার রাজত্বে, আপনার আইনে। তাগুতি কুফুরি আইনের প্রতি আপনাদের সবার হৃদয়ে ভালোবাসা আছে, আপনাদের সবার সমর্থন আছে, দুই একজন বাদে। প্রচলিত কুফুরি রাজনীতির প্রতি সবার সমর্থন আছে। আপনি হজ করেন, নামাজ পড়েন, আপনার কপালে কালো দাগ আছে, দাড়ি লাল হয়ে গেছে, আপনি যান ইফতার পার্টিতে ইফতার খাইতে, ওই ইফতারের টাকা হালাল না হারাম কোনোদিন যাচাই করছেন? আবার আপনি নিজেকে ইমামদার দাবি করেন, আমি আপনাকে এক মুহূর্তে মুশরিক বলে প্রমাণিত করব। আপনি মুশরিক। আপনি মরলে আপনার সাফায়াত রসুল করবে না, আপনার জন্য আল্লাহর কোনো দয়া থাকবে না, কারণ আপনি মুশরিক। আপনি পীরের কাছে মুরিদ হন এজন্য মুশরিক না, মাজারে কিছু দান করেন এজন্য মুশরিক না। আপনি কেমন মুশরিক? আপনি আল্লাহর আইন মানেন না, আল্লাহর আইন ভালো লাগে না। লা শারিকা লাহু, আল্লাহ গো শিরিক করি নাই, লাহুল মুলকু, আপনার রাজত্বে। সুবহানাল্লাহ। এই রাজত্বের স্রষ্টাকে? কার আইন চলবে এই জমিনে? যদি আল্লাহর আইন না চলে, না চলুক, কিন্তু আমাদের দাওয়াত থাকবে, চেষ্টা থাকবে। সেটা কোনটা? যেন মানুষ মেনে নেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে দারোগা করে বানাই নাই, মানুষকে পিটাইয়া দিন মানান, মানুষকে নামাজি বানান, এজন্য আপনাকে বলি নাই পিটান, তাদেরকে পিটান। আপনি দাওয়াত দেন, কোরআনের দাওয়াত। এই জমিন যার আইন চলবে তার। কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান করবেন, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করবেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে লাত্তি দিয়ে নামাই দিবেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর। কাজেই বলছিলাম লা শারিকা লাহু। ইফতার পার্টিতে আগামী বছর গেলে হিসাব করে যাবেন। আমি শামসুল ইসলাম সালাবি 2 বছর খেদমত রানিং, আমার সব ওয়াজ ভুলে যান, এই ওয়াজটা মনে রাখবেন। কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকলে আপনি মুসলিম নয়, সেটা হোক জামাত ইসলাম, হোক চরমনাই ইসলামী আন্দোলন, হোক অন্যান্য ইসলামী দল, গণতান্ত্রিক সমস্ত দল সরাসরি কুফুরি শিরিকি বড় বড় কুফুরি দল মতবাদের উপর প্রতিষ্ঠিত। তাদের সাথে আপনার সরিষা পরিমাণ সম্পর্ক থাকলে আপনার সাথে ইমামদারদের জিহাদ ঘোষণা করা হবে, দাওয়াতের জিহাদ। কাজেই আপনার ইমান শিরিক যুক্ত, আর আপনি যদি মনে করেন শিরিক মুক্ত করবেন, তাহলে আজকের এই আলোচনাটুকু আপনার জন্য যথেষ্ট। আলোচনার দ্বিতীয় অংশ, সম্মানিত হাজিরিন, সূরা হজ, সূরা